এটা দিয়ে কি বলছে দেখো, 400 কেজি বরের একটি গাড়ি 50 কিলোমিটার বেগে পার আওয়ার বেগে চলার সময় ড্রাইভার হঠাৎ একটি ছাগলকে রাস্তা পার হতে দেখলো। সিনারিওটা বুঝো তো। এটা হচ্ছে কি রে, সিনারিওটা বুঝো তো একটু। এটা হচ্ছে যে তোমার গাড়ি ধরো, একটি গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার বেগে, তার বেগ কত? 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমরা কিলোমিটার পার আওয়ারে ম্যাথ করতে পারি না, আমরা কিছু করবো এটা এসআই এককে নিব। হ্যাঁ, তাহলে নিয়ে ফেলি, সহজ হয়ে যাবে। তো 50 গুণন, প্রথম কাজ কি, কিলোমিটার থেকে কিসে নেওয়া, মিটারে নেওয়া। তাহলে 50 গুণন 1 কিলোমিটার সঙ্গে কত মিটার? 1000। 1000 দ্বারা গুণ দাও। তারপর পার আওয়ারটাকে কিসে নিতে হবে? সেকেন্ড। 1 ঘন্টার সঙ্গে কত সেকেন্ড? 3600। কত সেটা? 0.88 88 এম এস ইনভার্স 1। ওকে, তাহলে আমরা এখানে একবার এটা লিখি। কত এম এস ইনভার্স 1-এ চলছে? এটা 13.88 এম এস ইনভার্স 1-এ চলতেছে। তাহলে এত এম এস ইনভার্স ত্বরণে একটি গাড়ি, এখানে বাচ্চা রে, তাহলে এত এম এস ইনভার্স ব্যাগে চলার সময় গাড়ি হঠাৎ একটি ছাগলকে রাস্তা পার হতে দেখলো। একটা ছাগল রাস্তা পার হচ্ছে। তাহলে ধরো যে ছাগলটা এখানে আছে, মানুষ চিন্তা করে এটা, ছাগলকে রাস্তা পার হতে দেখলো। এটা রাস্তা পার হবে এবং সে সাথে সাথে ব্রেক কষলো। ধরো যে এতটুকু সে চালায় আসতেছে এবং এখানে কি ব্রেক কষলো। ব্রেক কষলো কোথায়? এই জায়গাটাতে। সিনারিওটা বুঝো। এবং 44 মিটার দূরে গিয়ে গাড়িটি থামলো। এইখান থেকে এই জায়গা থেকে কত মিটার দূরে গেল? 44 মিটার। কত মিটার? 44 মিটার দূরে গিয়ে গাড়িটি থামলো, কিন্তু ছাগলটি গাড়ি থেকে 40 মিটার দূরে থাকে মারা গেল। সে কত মিটার দূরে গিয়ে থামলো? 44 ধরো এতটুকু, কিন্তু ছাগলটি ছিল যে 40 মিটার দূরে, এতটুকু। তার মানে ছাগলটিকে মেরে দিয়ে চলে গেলে। বুঝছো সিনারিওটা? গাড়িটা চলতেছিল কত বেগে? এত বেগে। এখানে এসে কি করলো? ব্রেক কষলো। তার মানে কি শুরু হবে? তো মন্দন শুরু হবে এখান থেকে। এই জন্য আমি এখান থেকে ব্রেক লিখে দিছি। এই জায়গা থেকে কি শুরু হয়ে যাবে? মন্দন। তুমি সূত্র ইউজ করার সময় একটু মাথায় এটা রাখবা, এই জায়গা থেকে মন্দনের সূত্র ইউজ করতে হবে, বা ত্বরণ আছে এরকম সূত্র চয়েস করতে হবে। তাহলে এখান থেকে সে ব্রেক তোমার যাইতে যাইতে কত মিটার দূরে গিয়ে থামলো? 44 মিটার। 44 মিটার দূরে গিয়ে ব্যাক কত হয়ে গেল? শূন্য। ওটা মাথায় রাখো। 44 মিটার দূরে গিয়ে ব্যাক কত হলো? শূন্য। কিন্তু ছাগলটা কত দূরত্বে ছিল? 40 মিটার। ফলে ছাগলটা মারা গেল। কি বের করতে বলছে? গাড়িটি থামাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছিল। আমাকে কি বের করতে হবে? এফ। বল প্রয়োগ করতে হবে। কতটুকু বল? এফ ইজিক্যাল টু কি জানি? তোমাকে বলছি ফিজিক্সের ম্যাথ সবসময় উল্টা দিক থেকে চিন্তা করো। এফ ইজিক্যাল টু কি বের করতে হবে আমাকে? এম এ। এম জানা আছে? কত কেজি বর গাড়ির? 4000। কি জানা নাই? এ জানি না, বের করতে হবে না। আসো এ বের করি। তাহলে আমরা কি বের করবো? ত্বরণটা বের করবো। তাহলে আমরা দেখো, এখানে আমাকে শেষ বেগ কত হবে? তাহলে 44 মিটার দূরে গিয়ে থামলে শেষ বেগ কত হবে? শেষ বেগ কি হবে? 0 এম এস ইনভার্স 1। আদি বেগ কত? তাহলে এই জায়গা থেকে সিনারিওটা শুরু হচ্ছে। তাহলে এটাই আদি বেগ না? তাহলে এটা কত? 13.88 এম এস ইনভার্স 1। বুঝছো কিনা? কত মিটার দূরত্বে গেল? 44 মিটার। তাহলে এস ইজ ইকুয়াল টু কত? 44 মিটার। ওকে, তাহলে তুমি একটু চিন্তা ভাবনা করো তো। বি আছে, ইউ আছে, এস আছে, এরকম সূত্র কোনটা? বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এস না? তো এটা আমরা এভাবে করে পিক করবো, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এস। এই সূত্রের মধ্যে আমি বিও পাচ্ছি, ইউ পাচ্ছি, এও পাচ্ছি, এসও পাচ্ছি। আমরা প্রয়োজন আমরা বের করবো, বাকি সব কিছু জানা আছে। বুঝছো কিনা? তাহলে আমরা বের করি। আহ এখানে একটু মাথায় রাখবা, আমাদের এই যে এটা একটা কি হবে, তোমার মন্দন হবে, কিন্তু কি হবে? মন্দন হবে। সো মনে করে যদি এখানে মাইনাসটা দিয়ে ফেলো তোমার জন্য ভালো। আগে এর আগে মাইনাসটা দিয়ে ফেলো, মানে প্লাসের জায়গায় মাইনাসের সূত্রটা ইউজ করবা। আর যদি নাও দাও, লাস্টে গিয়ে একটু লিখে দিতে হবে, যেহেতু এখানে মন্দন, এর মান আমরা মাইনাস হিসেবে করবো। এটা একটু লিখে দিতে হবে আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটু করি এটা। এটা যদি এদিকে 2s হিসেবে আসে প্লাস, তাহলে এটা ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হবে। তাহলে আমরা বের করবো এর মান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। কত হবে? ইউ এর মান কত? 13.88 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এস কত? 44। কত আসে দেখো তো?
ত্বরণ ত্বরণ কত আসে? আচ্ছা এই জায়গাটাতে হ্যাঁ, আর কি যদিও কত আসে, মান কত আসে ক্যালকুলেটর করো। 2 পয়েন্ট, গুড, 2.1, এটা সিনভেস 2, আগে একটা মাইনাস দিতে হবে মনে করে। হ্যাঁ, এটা কাজ করো, এটা তুমি সূত্রই রাখো, প্লাস রাখো, এটা আমরা মাইনাস হিসেবে পাশে নিয়ে আসি, মাইনাস বেস কোস ঠিক আছে, প্লাস 2s আমরা কি করলাম, এস ঠিক আছে, ঠিক আছে, মাইনাসটা আগে রাখলাম। ওকে, শেষ। ঠিক আছে, মাইনাসটা এখানে বসানোর প্রয়োজন নেই, মানে আমরা এখানে প্লাস হিসেবে বসাবো, ক্যালকুলেশনে মাইনাস চলে আসবে। ওকে, গেল। তাহলে আমরা ত্বরণ বের করা বুঝছি, ত্বরণটা নেগেটিভ আসছে, মন্দন আসছে, তাহলে এখানে এফ ইকুয়াল টু কি বসাবে এখন, এম এ 4000 গুণ, মাইনাস এখানে দিতে পারে সমস্যা নেই, তবে ওই যে মাইনাস দিলে বলবো যে বাধা দানকারী বল, এটা একটু মেনশন করতে হবে। 2.189, তাহলে কত আসে, মাইনাস কত নিউটন, 8700, 8756 নিউটন। বুঝছো, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, বাধা দানকারী বল, বুঝছো, এই আর কি। তাহলে আবার বুঝো, ব্রেক কষলো এখান থেকে 44 মিটার দূরত্ব অতিক্রম করলো, শেষ বেগ 0 হলো, আমরা এই ইনফোগুলো ইউজ করছি, শেষ বেগ 0 হলো, ইউ সমান হচ্ছে আদি বেগ, এস সমান হলো 44 মিটার, 44 মিটার দূরত্ব অতিক্রম করলো, ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2s থেকে আমরা কি বের করলাম, এর মানটা বের করলাম, ত্বরণের মানটা বের করলাম, দেন আমাদের কাজ শেষ। বুঝছো কিনা, এই এরপরেরটা দেখো, এরপরেরটাও একই, সর্বনিম্ন বল কত বল প্রয়োগ করলে ছাগলটিকে বাঁচানো যেত, সর্বনিম্ন বলটা বের করতে হবে এখন তোমাকে, যে কত বল প্রয়োগ করলে তোমার ছাগলটাকে বাঁচানো যেত, মানে সিনারিওটা তুমি একটু জাস্ট এখান থেকেই বুঝো। আচ্ছা, কত দূরত্বে গাড়িটা থামলে ছাগলটা বেঁচে যাবে, কত দূরত্বে গাড়িটা থামতে হবে, 40-এর আগে বা 40 ধরতে পারি আমরা, তাহলে স্মরণ সর্বোচ্চ কত হতে হবে, কত হতে পারবে, 40, তার মানে তুমি স্মরণ কত হিসাব করবা, 40, তার মানে আমাদের স্মরণ এখানে যেটা তুমি স্মরণ 44 মিটার ধরছো, এটাকে তুমি কত ধরবা, 40 ইজ ইকুয়াল টু 40 হলে ছাগলটা বেঁচে যাবে। ওকে, তাহলে 40 মিটার আমরা স্মরণ ইউজ করবো। আর শেষ বেগ কত হবে, আগের মতোই কত, 0, আদি বেগ কত হবে, এই যে 13.88 এমএস ইনভার্স 1। তো তুমি এই শেষ বেগ কত হওয়ার জন্য, 40 মিটার যাওয়ার জন্য, এখানে 40 মিটার যাওয়ার জন্য আবার কি বের করবা, বের করবা, বের করে দেন আবার এখানে ফিজিক্যাল টাইমেতে বসাই দিবা, কাজ শেষ। বুঝছো, মানে তুমি 40 মিটারে থামলেই তো ছাগলটা বেঁচে যাবে, এখানে সব একই থাকবে, সব একই, জাস্ট এস এর মান কত ধরবা, 40, এর মান বের করবা, আবার এফ ইকুয়াল টু এম এতে সূত্রটা বসাবা। বুঝছো, পারসন বুঝে গেছে, এই আর কি, একই, হুবহু সেম। এরপর আর কারো কোনো সমস্যা আছে, তোমার আর আছে প্রবলেম, মাইশা তোমার সব বুঝছো, মাইশা একটা প্রবলেম নিয়ে আসছে, 1 মিলিগ্রাম বরের 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 ms ইনভার্স বেগে ভূমিতে পতিত হয়। আমাকে বের করতে হবে কি, আহ, পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। আমরা দুইটা বিষয় বের করব, একটা হচ্ছে পানির ফোঁটাটার ওজন বের করব ডব্লিউ, আর একটা হচ্ছে বাতাসের বাধাজনিত যে বল, ওই বলের মানটা বের করব, দুটা তুলনা করব কোনটা কম বা বেশি সেটা। ওকে, তাহলে দেখো আমাকে 1 মিলিগ্রাম ভরের, ভর কত দেওয়া আছে, এম কত দেওয়া আছে, ভর কত দেওয়া আছে, এম ইজ ইকুয়াল টু 1 মিলিগ্রাম, কত মিটার উপর থেকে, 20 মিটার, 15 ms ইনভার্স বেগে ভূপৃষ্ঠে পতিত হয়, কত ms ইনভার্স, 15, ব্যাক কত, 15 ms ইনভার্স 1। আচ্ছা, এটা যখন পতন হওয়া শুরু হয়েছে তখন এটার আদিবেগ কত ছিল, 0, আদিবেগ বা ইউ সমান কত, 0 ms ইনভার্স
1। ওকে, টাইম কি দেওয়া আছে এখানে? প্রয়োজনীয় সময়, এর আগের ম্যাথে প্রয়োজনীয় সময় বের করতে বলছে, এটা ঘ নাম্বারে দেওয়া আছে। হ্যাঁ, প্রয়োজনীয় সময় এটা একটু লিখে রাখো। সময় মানে এটা ভূপৃষ্ঠ থেকে নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে, এটা তো তুমি প্রবলেম দাও নাই। 2.67 সেকেন্ড, 2.67 সেকেন্ড। তাহলে এখানে প্রয়োজনীয় সময় কত? টি 2.67 সেকেন্ড। তাহলে ফোঁটাটা তৈরি হয়ে মাটি থেকে ভূপৃষ্ঠে পড়তে 2.67 সেকেন্ড সময় লাগে, যেখানে ব্যাক হচ্ছে 15 m/s1, আদি ব্যাক হচ্ছে 0 এবং ভর তোমাকে দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? ওজন। তো ওজন বের করার জন্য আমাদেরকে তোমার F = ma বের করতে হবে। F = ma। ত্বরণ লাগবে, এখন ত্বরণ বের করার জন্য ত্বরণটা বের করতে হবে। তাহলে I = কত? আমরা জানি ত্বরণের সূত্রটা বল, I = d/t। ব্যাক কত? 15, ইউ কত? 0, টি কত? 2.67। কত আসে? 15/5.625 ms/2। বুঝছো? তার মানে পানির ফোঁটাটা কত ত্বরণে নামবে? 5.625। বিষয়টা বুঝো, পানির ফোঁটাটা কত ত্বরণে নামবে? 5.625 ms/2। কত ত্বরণে নামার কথা ছিল? যখন কোনো বস্তু এরকম ছেড়ে দাও, কত ত্বরণে নামে? এটা অভিকর্ষ বলের পাবে, অভিকর্ষ ত্বরণে নামে। অভিকর্ষ ত্বরণের মান কত? g = 9.8। তাহলে নামার কথা ছিল কত? 9.8 ms/2, কিন্তু নামতেছে কত? কেন? বাধা দিচ্ছে কে? একজন। কে বাধা দিচ্ছে? বাতাস। তার মানে যেগুলা 9.8 থেকে যতটুকু কমে নামতেছে ওইটাই হচ্ছে মূলত বাধাদানকারী ত্বরণ। বুঝছো কিনা? তাহলে বাধাদানকারী ত্বরণ সমান কত? বাধাদানকারী ত্বরণ সমান 9.8 থেকে বিয়োগ করবা কত? 5.625 ms/2। কত আসে? 4.175 ms/2। কথা বুঝছো? তাহলে দেখো, আমরা ক্যালকুলেশন করে এটা ত্বরণ কত পাইছি? 5.something, কিন্তু ত্বরণ হওয়ার কথা ছিল কত? 9.8। কারণ ভূপৃষ্ঠের মধ্যে এরকম কেউ নামলে অভিকর্ষ ত্বরণের কারণে এই ত্বরণেই নামবে। কিন্তু 5.625 ms/2 ত্বরণ পাচ্ছি, তার মানে অতিরিক্ত যে এখানে কমগুলা পাচ্ছে, 9.8 থেকে এত বিয়োগ করলে 4 তার মানে এত ত্বরণে সে প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হচ্ছে, যার জন্য তার ত্বরণটা কমে গিয়ে এতটুকু আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে বাধাদানকারী ত্বরণ। বাধাদানকারী ত্বরণ জানা থাকলে বাধাদানকারী বল বের করতে পারবে না। বলের সূত্র কি? F = ma। F = ma। m কত দেওয়া আছে? 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম থেকে ভর নিলে কত হবে? 1000 দ্বারা ভাগ 10^3 কেজি। হ্যাঁ, বা 0.001 কেজি। তাহলে 10^3 কেজি গুণন জি কত পাইলা? এখানে এই যে এটা 4.175 কত আসে? 4.175 × 10^3 3 নিউটন। বুঝছো? তার মানে বাধাদানকারী বল কত? এত নিউটন বলে সে প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হবে। বুঝছো? আমাদেরকে কি বের করতে বলছে? বাতাসের বাধাদানকারী বল অপেক্ষা বেশি পানিটির ওজন। এখন ওজন কত? কেমনে বের করবা? W = mg দিয়ে সিম্পলি ওজনটা বের করবা, এটাই তো। W = mg। m কত? tan−3, আর g কত? 9.8। 9.8 গুণন tan−3। কোন সংখ্যাটা বড়? এটা বড় না এটা বড়? 9.8 বড় না? সুতরাং লিখো যে W > F। আনসার। আমি একবার ওজন বের করছি এটা দিয়ে, আর বাধাদানকারী বলের কনসেপ্ট তো বুঝছই। ঠিক আছে? তার মানে বাধাদান এই জন্যই তো তুমি এটা নিচে পড়তে দেখতেছো। যদি ওজনটা বেশি না হইতো তাহলে টাকা শুরু উপর দিয়ে চলে যেত। ওজন নিচে পড়তেছে না, তার মানে ওজনটা স্টিল বেশি বাধাদানকারী বলের চাইতে। বুঝছো? পয়সা বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, আর এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক। আমি জাস্ট জড়তাটা কাটানোর চেষ্টা করতেছি। ধরবা কিভাবে, ক্যালকুলেশন করবা কিভাবে, তুমি বুঝবা কিভাবে সিনারিও। আমার কাজ হলো এতটুকু। বাকি প্র্যাকটিস করাটা, চর্চা করাটা, বোঝাটা তোমার নিজ দায়িত্ব। এটা নিজ দায়িত্বে করতে হবে। বুঝছো? আর সমস্যা আর কোনটা?
এটা বুঝো নাই?